পিছনে কবিগুরুর গান চলছে আর এই ওয়েদার। ওফ ওফ, দেখো সাদা ঘোড়া পড়ে রয়েছে, দেখো। ও এটা হলো খুন্তি, খুন্তি দিয়ে আর এই ফ্রাই প্যানে করে আমি ম্যাগি খাচ্ছি। ম্যাগির কালারটা কি হয়েছে, পুরো পাহাড়টাতেই কুয়াশা ঘেরা, পুরো পাহাড়টাতেই কুয়াশা ঘেরা। ভাই পেঁয়াজ ছুলতে গিয়ে হাল খারাপ ভাই, চোখ দিয়ে পুরো জল ফল বেরিয়ে একাকার। আমি জানি না ব্যারাকপুরের ফেমাস খিচুড়ি করতে গেছিলাম ডিমের অমলেট, কিন্তু দুটো ডিম এর মধ্যে হচ্ছিল না বলে এটাকে ভুজিয়া বানিয়ে দিয়েছি। পাশে পাড়া থেকে লোকের বাড়ি থেকে বাসন মেজে আসলাম ভাই। এই জায়গাটা আসতে গেলে একদম রিমোট জায়গা, অত ক্যাওয়াস নেই। যারা রিমোট পছন্দ করো চলে আসতেই পারো, যদি আসতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে বুক করে চলে আসতে পারো। স্টার্ট হয়েছে না দেখি কি অবস্থা, দেখো পুরো ভিজে ভিজে ট্রেন গোছালাম আর সাদা ঘোড়ার এখানে জল জমে গেছে। ভাই নাবজি ভাই কী হবে ভাই, দেখো এই গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিংটা তো সুন্দর হয়েছে কারণ নিজে হাতে চা বানিয়ে খাচ্ছি, এবং চা বানিয়ে তো খেয়েছি, বাট ঘুরতে এসে ওভেনে নিজে হাতে চা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। এই সমেদা কেমন হয়েছে চাটা? অপূর্ব। সঙ্গে আবার বিস্কিট, সব কিছু নিয়ে এসছি। আর যদি আমি ক্যামেরাটা ঘোরাই মন খুশিতে তোমাদের ভরে উঠবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। দেখবে কি সুন্দর দৃশ্যটা, দেখো। ও মাই গড, পুরো চা বাগান চারদিকে। ও দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তাটা এদিকে। হ্যাঁ এই গাড়িটাই দেখো, এই গাড়ি দেখো, দারুণ লোকেশন, দারুণ লোকেশন। মিরিকের যে ভিউ পয়েন্টটা তার ঠিক পাশেই রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, আর কালকে ওইখান থেকে আমি বলছিলাম যে এই ওপরে হোটেলটা ওইখানে। ও দারুণ লাগছে কিন্তু না। সময় হয়েছে সকাল 7:18 আর আমরা দুই ভাই অনেক ভোরে উঠে গেছি। এখন আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর এই যে জায়গাটা আছে না, সুন্দর, খুব কমন জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা। আমরা এখান থেকে উঠে চলে আসি, মানে চলে যাই সবাই, এখানে স্টে করি না আমাদের হোটেলে এই সামনেটায়। আর এই হলো মিরিকের ভিউ পয়েন্ট, আই লাভ মিরিক লেখা রয়েছে, দেখো দারুণ লাগছে তাই না? এই ভিউ পয়েন্টে অনেক আগে এসেছিলাম, এখানে বাইক পার্কিং করে এখানে সব ছবি তোলে। একটু পরে ট্যুরিস্টের ভিড় হয়ে যাবে। আর এই যে পেছনে যে ভিউ পয়েন্ট আছে, এখানে সবাই এসে ছবি তুলবে। এখানে দাঁড়িয়ে আই লাভ ভিউ পয়েন্ট। এটা তেনজিং ভিউ পয়েন্ট না? এটা লেখা আছে, হ্যাঁ এটা তেনজিং ভিউ পয়েন্ট, তেনজিং ভিউ পয়েন্ট। এই তো হোটেল এখানে দেখছি এখন, কালকে ওই হোটেলটাই তো নিচ দিকে দেখছিলাম। একটু আই লাভ মিরিক করবো, একটু আই লাভ মিরিক করবো, এটা ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে তাই না? আই লাভ মিরিক, আই লাভ মিরিক, এই ছবি তুলবো এখানে দাঁড়িয়ে। কি দারুণ জায়গা, দৃশ্যটা দারুণ। সকালবেলা আমার হোটেল থেকে যা ভিউ পেয়েছি না, দারুণ দারুণ দারুণ। খানিকটা নেমে সৌমেনদা বলছে আর হাঁটবো না ভাই, আর হাঁটবো না, কারণ পাহাড়ে ঢালে হাঁটা কিন্তু খুব চাপের ব্যাপার। কিন্তু জায়গাটা এত সুন্দর, দেখো দেখাচ্ছি। জায়গাটা এত সুন্দর, হাঁটতেও ভালো লাগছে, কিন্তু এই পাহাড়ের ধাপে ধাপে হাঁটা, মানে ডাউনের দিকে হাঁটা কিন্তু চাপের ব্যাপার আছে। সোমেনদা ওখানে দাঁড়িয়ে পড়লো, বললো তুই যেখানে খুশি যা, আমি আর হাঁটবো না। কিন্তু আমার হাঁটতে দারুণ লাগছে, কারণ জায়গাটা খুব সুন্দর। আর দার্জিলিংয়ের পাহাড়, মানে দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের যে পাহাড়, সেই পাহাড় খুব গ্রিন পাহাড়, দেখো। আর এই যে চা বাগান, পেছনটা দেখো, পেছনের সিনটা দেখো শুধু, ও দারুণ দারুণ পেছনের সিনটা। মেঘের খেলা চলছে পাহাড়ে পাহাড়ে, দারুণ লাগছে, দারুণ দারুণ। অনেকক্ষণ হলো, এবার আমরা হোটেলে ফিরবো। এবার হোটেলে যাওয়ার শর্টকাট রাস্তা দেখো, ওই যে হোটেল, আর এখান দিয়ে সোমেনদা ওটা শুরু করেছে।
যোগ যদি না থাকে তো কোনো ভয় নেই। ওফ, ঘুরে এসে হাঁপিয়ে গেছিলাম। এসেই আমরা ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি, মানে অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে এটা তো রেকর্ড করতে হবে। তো আমি নিয়েছিলাম আলু পরোটা খেয়ে ফেলেছি, অমলেটটা খাচ্ছি আর চা ঢেকে দিয়েছি, চা খাবো। আর এত লাগেজ বাঁধবো, এগুলো বাঁধতে অনেক সময় লাগবে। তারপর এখান থেকে বেরাবো, জানি না কোথায় যাবো, কিন্তু রাস্তায় যা যা পড়বে সব দেখতে দেখতে যেখানে গিয়ে শরীর আর দেবে না সেখানে থেকে যাবো। এখান থেকে এবার বেরাবো আমরা, খুব তাড়াহুড়ো করে গোছালাম, আমার মাল লাগেজ এত হয়ে গেছে না। তো এখান থেকে বেরাই, বসে পড়েছি। 2 ফুট ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছে না। জয় মা যমচণ্ডী, জয় মা কালী। মিরিক থেকে বেরাচ্ছি, জয় মা যমচণ্ডী জয়। আমার ট্যাঙ্ক ব্যাগটা ঝুলে ঝুলে যাচ্ছে, কিচ্ছু দেখাচ্ছে না। দেখো কি কুয়াশা পড়েছে। ও হো, হ্যাঁ এতটা কুয়াশা হবে, এতটা মেঘ হয় ভাবতে পারিনি। সোমেন দাদা এই জাস্ট বেরালো, দেখতে পাচ্ছি না, একদম দেখতে পাচ্ছি না। ভেতরে চশমা পুরো ফোক হয়ে যাচ্ছে, আমাকে ভাইজার খুলেই চালাতে হবে, ভাইজার আগে ফোক জমে যাচ্ছে, কিছু করার নেই। কুয়াশায় ঘেরা দার্জিলিং, ও হো হো, আহা হা 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 আহা। জানি না কোথায় যাবো, কিন্তু ঘুরছি। চালাতে ভালো লাগে, পাহাড় ভালো লাগে, কোনো ডেস্টিনেশন নেই। কিন্তু আবার বারবার বলছি, যেখানে আমরা হাঁপিয়ে যাবো সেখানে থেকে যাবো, কোনো ডেস্টিনেশন নেই আজকে আমাদের। এই পাহাড়ের এই পরিবেশটা, বর্ষাটাকে ভালো লাগে বলে উপভোগ করতেই এসছি, ভিজতেই এসছি আমরা। ওই জায়গায় দাঁড়িয়েছি দেখো, দার্জিলিং ওখান থেকে 47.2 কিলোমিটার, এনজিপি এই দিক দিয়ে, যেদিক দিয়ে আসলাম 53.2 কিলোমিটার, শিলিগুড়ি ওইদিকে। তো আমরা মিরিকের দিকে যাবো, এই রাস্তা দুটো রাস্তা ভাগ হয়েছে, এই দিকে যাবো মিরিকের দিকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, GORIB RIDER, থ্যাংক ইউ। সামনে আসছে মিরিক লেক। এটা হলো মিরিক মিউনিসিপ্যালিটি, মানে এটা কিন্তু গ্রাম না, কিন্তু এটা মিউনিসিপ্যালিটির মধ্যে হচ্ছে। ও একে বেঁকে চলেছি আমরা, পাহাড়ি শহরের ভেতর দিয়ে চলেছি আমরা মিরিকের দিকে, মিরিক লেকের দিক থেকে। এটা হলো মিরিক। পাহাড়ে কিন্তু সব ম্যাক্সিমাম পুলিশ, গ্রিন পুলিশ খুব অ্যাক্টিভ। বাজি বাজিয়ে একদম পুরো তোমাকে সরিয়ে দেবে। কারণ হওয়াই দরকার, কারণ এই রাস্তা কত সরু দেখেছো, এখানে যদি একটা গাড়ি ফেঁসে যায় ব্যাস আর জ্যাম ছাড়বে না। গেছে মিরিক লেক, বাইক পার্কিং इधर दे रहा है। তো 20 টাকা করে গাড়ি ভাড়া পার্কিং, তো পার্কিংয়ের চার্জটা দিয়ে যায়। চলে এসেছি মিরিক লেক, যতবারই আসি ভালো লাগে, দারুণ জায়গা, পাহাড়ে ঘেরা, একটা পাশে একটা লেক, এটা হলো মিরিক লেক। যেখানেই যাচ্ছি সেখানে বৃষ্টি আমাদের সঙ্গে ছাড়ছে না। এখানে এসে 2 মিনিট দাঁড়ালাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আস্তানা খুলতে হবে। তো এই মিরিক লেক, গাড়িগুলো এখানে পার্কিং করে রেখেছি, সোমেনদার গাড়ি এখানে রয়েছে, এখানে নাচ ফাচ চলছে, গান লাগে। আর এই যে সেই মিরিক লেকে আর বোটিং করার আমাদের সময় নেই, বোটিং করবো না। দারুণ মিরিক লেক, এই যে সেই একটা সেতু মতন করা হয়েছে, যেখানে উঠে সবাই ছবি পোস্ট করে। আর এই জায়গা ম্যাল টাইপের ছোটো, তো এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে। আর বললাম তো বৃষ্টি আমাদের ছাড়ছে না, বৃষ্টি। হ্যাঁ বলো, শোনো না, একটা কাজ করো, এখানে কিছু চা ফা কিছু খাবে, একটু চা ফা খেয়ে তারপর বেরোয়। ঠিক আছে চলো, একটু চা ফা খাই এখানে, তারপর বেরাবো। তো মিরিকে তো আর কিছু নেই, এই লেকটাই সুন্দর একটা লেক। আর এই পাশে হলো মিরিক শহর, এই যে এখানে বোটিং করে ব্যাস। আমরা এখান থেকে ডেস্টিনেশন কি জানি না, বাট আমরা এখান থেকে 2টো জায়গা যাওয়ার কথা চলছে।
একটা হলো তাওয়াকাশি আর একটা হলো কি গুম্ফা পাতাল, গুহা পাতাল, গুফা পাতাল। তো গুফা পাতাল যাবো, দুটো দুধ আছে। এবার সমস্যা হলো দুটো দুদিকে, একটা এদিকে একটা ওদিকে। তো এখানে চা খাই, একটু এক কাপ চা খাই, চা খেয়ে ড্রেস ফ্রেস পরে লোকে আনন্দ বানন্দ করছে, মজা করছে। দেখো এটা এটা হেভি জিনিস, দাঁড়াচ্ছে না, মাথা দরকার। আর এখানে দেখো নাচ চলছে। সব যে যার মতন আনন্দ করছে। হারলে নিয়ে আসলেই হয়, সুপার বাইক নিয়ে আসলে সবাই দাঁড়িয়ে বসে দেখো সোমেনদা বাইকে সব ছবি তুলছে। আমাদের বাইকে গরিব মানুষ বাইক কেউ আসেও না, দেখেও না, কেউ ছবি তোলার কোনো রিস্কও নেই। চলো তো বেরাবো এবার এখান থেকে। কোথায় গ্লাভস, কোথায় গ্লাভস? এখানে। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমরা এখান দিয়ে গুফা পাতাল যাব। গুফা পাতাল নতুন একটা স্পট, অফবিট জায়গা, কেউ এখনও পর্যন্ত যায়নি। তো গুফা পাতাল যাচ্ছি আমরা এখন। আর এখান থেকে কিলোমিটার হলো 9 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 25 মিনিট। দারুণ, ও চা বাগান, বর্ষা দেখতে এসছি পাহাড়ে। পাহাড়ে লোকে বর্ষায় আসে না, আর আমরা বর্ষা দেখতে এসছি পাহাড়ে, আর বৃষ্টিকে উপেক্ষা করে। আর আমরা যাচ্ছি গুফা পাতাল। কি ওঠে যখন হিলের ওপর সাদা ঘোড়া ওঠে না, তুলে দেয়। ও লাভ ইউ সাদা ঘোড়া, লাভ ইউ। সাদা ঘোড়া প্রুফ হয়ে গেছে আগে, 3 জন হেভি ওয়েট দিয়েও সাদা ঘোড়া উঠে গেছে আগে। খাড়া উঠলে সুভাইদা একটু বয়স্ক মানুষ, এত ভারী গাড়ি, তো সুভাইদা একটু প্রবলেম হচ্ছে সুভাইদাকে, তাই আমি তো ধুম করে উঠে যাচ্ছি সুভাইদাকে, তাই ওই সামনে দিলাম, আমি পেছনে আছি। এই চাকা স্কিড করছে, সুভাইদার চাকা, প্লেন চাকা তো স্কিড করে যাচ্ছে। তো চলে এসেছি গুফা পাতাল, আর কিন্তু এখানে ট্রেক করে উঠতে হবে অতটা, ওই ওপরে। এক্সট্রিম অ্যাডভেঞ্চার ভাই, এখানে কেউ ওঠে না, ওটাতে গিয়ে সাদা ঘোড়া পড়ে গেছে। এই এক্সট্রিম জায়গায় দেখো, এখানে ওটাতে গিয়ে নিজের পাকা মধ্যে সে সাদা ঘোড়া পড়ে গেল। সবাই ভাই তখন পড়ে গেছিলাম ওখানে, ওই যে জায়গাটা থেকে দাও দেখাচ্ছি, ওই জায়গাটা দিয়ে গিয়ে দেখাচ্ছি। বলছি কি ঘটনা ঘটেছে বলছি তোমাকে সব। দেখো মেঘে কিছু দেখা যাচ্ছে না, এটা হলো গুফা পাতালের ভিউ পয়েন্ট। সুন্দর, সকালবেলা গেলে সুন্দর একটা সিনিক বিউটি, ওর পেছনেই পাইন গাছ। এবার ব্যাপার হলো এই রাস্তা, এটা একটা 2 ফুটের রাস্তা, আর ওইখানে প্যাচটা দেখো, এখান থেকে এরা কেউ 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 এখান থেকে বাইক বা স্কুটি নিয়ে উঠতে পারে না। ওই নিচে আমি কালকে দেখাবো, নিচে বাইক রাখে, ওই নিচে এখান থেকে ধরো 400 মিটার নিচে বাইক রাখে, 400 মিটার উপর দিয়ে উঠে আসতে হয়। এবার আমি রাস্তা দেখে ভাবলাম কি এখান থেকে তুলে দেবো। এবার প্রবলেম হচ্ছে কি, আমার পেছনে তো গাড়িতে সাদা ঘোড়া অনেক লাগেজ, সাদা ঘোড়া তুলে দিত, পাওয়ারের কোনো প্রবলেম নেই। রাস্তা দেখে নাও, তারপর বলছি। দেখো রাস্তা দেখছো, পুরো 75 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঢালু, 2 ফুট চওড়া। এ দেখো 2 ফুট চওড়া, দেখাচ্ছি কতটা চওড়া। দেখো আমি যদি হাত রাখি তাহলে এই দেখো 2 ফুট চওড়া, এরকম সিঁড়ি করা রয়েছে আছে। তো এখান থেকে আমি তুলতে গেছিলাম, গিয়ে ওই কার্ভটা আছে না, কার্ভই না ওটা, তো ওখানে এত লাগেজ পড়ে গেছে সাদা ঘোড়া, এত লোড আমি তুলতে পারছিলাম না। যাই এখানে অনেক ট্যুরিস্টরা আসে, এই ট্যুরিস্টরা হেল্প করে আমাকে, ব্যাকে ছাড়া ঘোরানোর কোনো উপায় ছিল না, ট্যুরিস্টরা আমাকে হেল্প করে আমাকে নামিয়ে দিল। আর আমি ভেবেছিলাম এইখানে ক্যাম্প করব, কিন্তু এখানে এরা বললো যে লেপার্ড আছে, তো যেহেতু এরা ফরেস্টের আন্ডারে, তো আমি এইখানে ক্যাম্প করব না। এই যে দাদা এখানে বলছি, এই দাদাটা খুব ভালো, এইখানে রিসর্ট আছে, তো ওনাদের এই সামনে জায়গা আছে, আমি এখানে ক্যাম্প করব। আর ওই নিচের থেকে লাগেজগুলো আনা, ওই 400 মিটার উঁচুতে ফেটে গেছে ভাই, একে শরীরে কিছু নেই, সকাল থেকে ঠিকমতো খাওয়া হয়নি, তো এইখানে আমি ক্যাম্প করব। এদের আজকে রুম নেই, এখানে রুম থাকলে সোমেনদারা এখানেই থাকতে পারতো, বা সোমেনদারা নিচে আছে, অনেক 1.5 কিলোমিটার নিচে আছে। তো আমার মালপত্র এরকম এনেছি, আমি এইখানটা ক্যাম্প করব। লাগেজগুলো দেখো, এত লাগেজ আমি নিচ থেকে বয়ে এনেছি, দেখো দেখো
কত লাগেজ দেখো, কটা ব্যাগ দেখো, ও হাল খারাপ হয়ে গেছে। আমার টেন্ট রেডি, আমার অস্থায়ী ঘর রেডি। আর এই যাদের হোমস্টে পাশে আমরা আছি ওরা আবার খুব ভালো, এখানে আমার একটা তোষক দিল, এটা তোষক দিয়েছে, তুমি এটা নাও না। আমি বললাম না আমার কাছে ম্যাট আছে, বলে না 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 নাও নাও নাও, এটা নাও, তোমার না ঠান্ডা লাগবে। বন্ধু এখন আমি আছি গুফা পাতাল বলে একটা জায়গায়, শ্রীয়ান্টু এলাকাটার নাম। আর গুফা পাতাল বলে একটা অফবিট জায়গা, খুব অফবিট জায়গা, আমি আগে কোনোদিন নাম শুনিনি। মিরিকে আমি যখন লেকের ধারে ঘুরছিলাম একটা রাইডারের, লোকাল একটা রাইডার ভাইয়ের সঙ্গে দেখা হলো। সে বলছিল ভাই দাদা তুমি গুফা পাতালে যাও, ওখানে অফবিট জায়গা, তুমি ক্যাম্পিং করতে পারবে। তো চলে এসেছি গুফা পাতাল। তো বাইক সাদা ঘোড়াকে নিচে পার্ক করে রেখে এসেছি, একদম এখান থেকে 600 মিটার নিচে পার্ক করে রেখে এসেছি। আর এখানে কিন্তু হোমস্টে বলতে উপরে একটাই হোমস্টে, পেছনে আরও 2-1টা হোমস্টে আছে, কিন্তু এটা নতুন, সবে লোক এখানে আসছে জানছে। তো স্টোভ রেডি, ম্যাগি বানানো শুরু হয়েছে, স্টোভ জ্বালিয়ে নিয়েছি। ফ্লেমটা একটু কম উঠছে কারণ মনে হয় জল ঢুকেছে, এই ব্যাগটা পুরো ভিজে গেছিলো। ও নিজে হাতে ম্যাগি বানানো, কিসে করে ম্যাগিটা খাচ্ছি দেখো, মানে এগুলো বাসন আরও রয়েছে কিন্তু ওগুলো নষ্ট করা যাবে না। আর এটা হলো খুন্তি দিয়ে, আর এই ফ্রাই প্যানে করে আমি ম্যাগি খাচ্ছি। ম্যাগির কালারটা কি হয়েছে এই গুড মর্নিং। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ইভেন এখনও বৃষ্টি হচ্ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো আস্তে বৃষ্টি হচ্ছে। এখানে সব মিউজিক সিস্টেম, এটা আমার ব্লুটুথ স্পিকার, এটা লাইট, ছোট লাইটটাও রয়েছে এই পাশে। আচ্ছা এইটা খুব ভালো জিনিস তোমায় দেখাচ্ছি, দেখো এটা হলো জগন্নাথ দেব। এটা ছোট রাইডার, এটা পাথরের মধ্যে নিচে হাতে এঁকে আমাকে দিয়েছে, বাবা এটা নিয়ে যাও, জগন্নাথ দেব তোমাকে রক্ষা করবে। তো এটা আমি সঙ্গে নিয়ে এসেছি। এটা এখানে জগন্নাথ দেব রয়েছে। এটা পাওয়ার ব্যাংক, এটা সোমেনদা পাওয়ার ব্যাংক, এটা গোপ্রো ব্যাটারি চার্জ হচ্ছে। আর পেছনে আমার গামছা শুকাচ্ছে। তো এই হলো আমার ঘর, পিছনে কবিগুরুর গান চলছে, আর এই ওয়েদার। ও এটা খুলি এবার, হ্যাঁ দাঁড়াও, এটা খুলি দাও, দেখো ও লাভলি, দেখছো এখনো বৃষ্টি হচ্ছে, পরিবেশটা দেখো। আর কি লাগে লাইফে, আর কি লাগে? ও একান্তে থাকা, নিজেকে দেখা, নিজেকে চেনা, এই ভিড় কনজাস্টের জায়গা থেকে কিছুদিন সব কিছু ছেড়ে সরে এসে নিজেকে বোঝা, আর কি লাগে? আর এই হোমস্টেতে কিছু গেস্ট এসছে, তারা রাত্রিবেলায় আলোচনা করছিল যে কি অদ্ভুত মানুষ, দূরে একা একা ক্যাম্প করে শুয়ে রয়েছে টেন্টের মধ্যে, মাথা ফাথা খারাপ মনে হয়, এরকমভাবে একটু বাঁচে। তো বলছে যে এইভাবে কেউ থাকে নাকি, কি অদ্ভুত, কি লাইফ ইনার। তো দুঃখ প্রকাশ করছিল, কিন্তু ওরা বুঝতে পারছে না এই লাইফটা বাঁচার জন্যেই আমি এখানে এসেছি। চা হয়ে গেছে, এই যে আমার কাপ, এবার ছেঁকে নেব। সাঁড়াশিটা নেই, আনিনি, আনতে পারতাম ছোটো সাঁড়াশি, পাইনি। বাট এই যে কাপড় আছে, অদ্ভুত হয়েছে, দারুণ চা, দারুণ। তো এই লাইফটা বাঁচার জন্যই এসছি, তোমরা তো আর বুঝবে না
কেন এসেছি, এই লাইফটা আলাদা শান্তি আছে, আলাদা মজা আছে, আলাদা অনুভূতি আছে। এটা আমি রিচার্জ করছি নিজেকে। তো নিজেকে না বেরিয়ে পড়তে হয়, নিজেকে মাঝে মাঝে রিচার্জ করতে হয়। এর জন্য গান চলছে রবীন্দ্রসঙ্গীত। কেন বলো তো, চাইলাম না কপিরাইট খাবো বলে। সকালবেলা গান শুনতে শুনতে ধোঁয়া উঠছে। আর এই পরিবেশ, ওহ লাইফে আর কি লাগে। গুড মর্নিং, গুড মর্নিং। এই হলো পরিবেশ, এই আমার টেন্ট। আর এই পেছনে যে হোমস্টেটা রয়েছে, এই দিদিটা খুব হেল্পফুল, আমার খুব হেল্প করেছে। কালকে সন্ধ্যেবেলা চা করে দিয়েছে। এই দিদিটার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই, আর তোমরা চাইলে এখানে আসতেও পারো। তো একবার পরিচয় করে দেবেন এর সঙ্গে তোমাদের। অদ্ভুত সুন্দর একটা জায়গা, আর যেখানে যার প্রশংসা আমি না করে পাচ্ছি না, এই দিদিটা। দিদি কোথাও বেরাচ্ছে কাজে, এইটা দিদির মা। এই যে দিদি, নমস্কার। দিদি এত হেল্পফুল। দিদি কালকে অনেক হেল্প করেছে, আমাকে চা করে দিয়েছে। তো দিদি বেরিয়ে যাচ্ছে কাজে, দিদির সঙ্গে দেখা হবে না, তাই দিদিকে একবার দেখিয়ে দিলাম। এইটা দিদির কিচেন। দিদি কালকে সারা দিন এখানে গেস্ট ভর্তি ছিল, দিদি সবাইকে হেল্প করছিল। আর এই ওনাদের হলো রুম। আপনাদের দিদি কটা রুম আছে এখানে? 4 रूम है अभी, আচ্ছা ऊपर बन रहा है। ঠিক আছে। তো তোমরা আসো, দিদি অসাধারণ, মানে প্রশংসা যত করবো তত কম হবে। আর এই যে দাদা, দাদার কাছে আমি জেনে নেবো এখানে কীভাবে আসবে তোমরা। দাদা ফার্স্ট অফ অল এই জায়গাটা আপনাকেও থ্যাঙ্কস। কালকে আপনি আমাকে অনেক হেল্প করেছেন। তো দাদা আপনার নাম কি? मेरा नाम रोबिन प्रधान है। नवीन प्रधान। तो ये जो स्पॉट है, ये पहले तो नहीं था ये स्पॉट, मैं था पब्लिक उतना नहीं ये था। नहीं, इतना ज़्यादा नहीं आता था, किसी को पता ही नहीं था कि यहाँ पे ऐसा जगह है। ये जो आपके ये टेंट लगाया आपके पीछे है, ये ऊपर हिल दिखाई दे, जो नेपाल का फ्लैग भी है। हाँ हाँ हाँ। वो 360 डिग्री है, मतलब ये पूरा ये चारों तरफ इसको मतलब देखते हैं। अच्छा, और ये सनराइज के लिए है, और सनसेट के लिए वो ये उधर वाला। हाँ। ये वाला बहुत बढ़िया। আমি দেখাবো, পেছনে একটা আছে সানসেট, একটা ভ্যালি টাইপ, দারুণ দারুণ। আমি দেখাবো। যদি জানি না, আজকে তো পুরো ক্লাউডি ওয়েদার, পুরো মেঘ। তো তাও তোমাদের লোকেশনটা দেখাবো। कंचनजंगा दिखाई देगा। कंचनजंगा भी दिखाई देता है? कंचनजंगा उधर से भी दिखाई देगा, ये ऊपर से भी। और ये जो मेरा ये होमस्टे है, हाँ। वो खिड़की खोलेंगे तभी ये दिखाई देगा। अभी तो क्लाउडी है। इस मैंने अगस्त सितंबर से आपको फरवरी मार्च तक क्लियर दिखाई देगा। फरवरी से मार्च तक? बिल्कुल बिल्कुल। अच्छा, इस जगह का नाम क्या है? ये जगह का नाम गुफा पाताल है। गुफा पाताल? गुफा पाताल मतलब लामा लोग यहाँ पर अंडरग्राउंड रहते हैं। अच्छा। जैसे कि अभी बैठने वाले हैं तीन जगह, नेपाल के विभिन्न जगह से आया हुए हैं। हाँ। आएंगे और 44 मंथ के लिए ये बैठेंगे। अच्छा, मतलब वो अंडरग्राउंड हो जाएगा, किसी को उसके घर वाले जो भी हो, कुछ भी हो, वो नहीं देख पाएंगे उसको। अच्छा, वो अंडरग्राउंड में रहते हैं या नीचे है? या नीचे है? नीचे है। अच्छा, তো ওই জায়গা में लोग ধ্যান করে যাকে। हाँ हाँ, उधर ही रहेंगे। এটা ভালো ইন্টারেস্টিং জিনিস কিন্তু। আর তো এই জায়গাটা আসতে গেলে একদম রিমোট জায়গা, অত ক্যাওয়াস নেই। যারা রিমোট পছন্দ করো চলে আসতেই পারো। আর এই জায়গাটা আসতে গেলে কীভাবে আসতে হবে सिलीगुड़ी থেকে? सिलीगुड़ी के लिए पब्लिक ट्रांसपोर्ट क्या जैसे मिलेगा? आप लोग शेयर गाड़ी में भी आते हैं, बहुत सारे शेयर गाड़ी में गाइड करता रहता हूँ। जैसे कि आपको सिलीगुड़ी से आपको बस स्टैंड से मिलेगा, नॉर्थ स्टैंड से, जहाँ से। और ये दार्जिलिंग मोड़ से आपको गाड़ी आसानी से मिल जाएगा। दार्जिलिंग मोड़ से मिलेगा, सिलीगुड़ी से भी मिल जाएगा, गुफा पाताल बोलने से आ जाएगा। गुफा पाताल बोलने से आ जाएगा, क्योंकि मिरिक तक आने के लिए 200 रुपये लगेगा। अच्छा। बहुत सारे हर आधा 15 मिनट में मिल जाएगा। तो मिरिक से तो अवेलेबल है यहाँ आने? यहाँ मिरिक से तो हर 5-10 मिनट में मिल जाएगा। और ये कृष्णा नगर बोलते हैं हम लोग, उधर से भी मिलेगा, और बाजार से भी मिल जाएगा आपको। गाड़ी उधर से इधर आने के लिए 50 रुपये लगेगा।
अच्छा मिरिक से सिलीगुड़ी से मिरिक तक आने के लिए 200 रुपये लगेगा। हाँ 200 रुपया, और मिरिक से यहाँ आने के लिए 50 रुपया। लगेगा। তো পাবলিক ট্রান্সপোর্টে যারা তোমরা আসতে চাও আসতেও পারো, বা শেয়ার গাড়িতেও আসতে পারো, আর শিলিগুড়ি থেকে গাড়ি বুক করেও আসতে পারো, ডাইরেক্ট আসতে পারো, আর নিজের গাড়ি থাকলে তো আসতেই পারো, ভায়া মিরিক হয়ে আসা যায়, এটা মিরিক রোড। मिरिक रोड। হ্যাঁ আসতে পারো। দাদা আপনার এই হোমস্টেটার নাম কি বলুন, কীভাবে কন্ট্যাক্ট করবে? मेरा नाम माउंट व्यू गुफा पाताल होम स्टे है। माउंट व्यू गुफा पाताल होम स्टे। जी। और कॉन्टैक्ट नाम्বার একবার বলে দিন আপনি। 7047133890। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আবার ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা চলে এসো, খুব সুন্দর লোকেশন। व्हाट्सएप नंबर भी है। হোয়াটসঅ্যাপ নাম্বার সেম। এই যে ওনাদের রুমগুলো খুব সুন্দর, পেছনের ভিউটা আমি তোমাকে দেখাচ্ছি। গিয়ে এদিকে রুম আছে, বাট গেস্ট রয়েছে বলে আমি দেখাতে পারছি না। এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় दादा, यहाँ से मिलता है कांचनजंगा व्यू? अब तो आज तो देखिए ना, कल से तो बिल्कुल मौसम मगर यहाँ से मिलता है? यहाँ से, यहीं से आप जहाँ आप हाँ, खड़े हैं, हाँ, यहाँ से निकलने से मिल जाएगा। ये खिड़की है दोनों, हाँ, ये दोनों, इधर भी है रूम का खिड़की, इधर भी है। ये खिड़की खोलने से आपको কাঞ্চনজঙ্ঘা ও লাভলি। এখন মেঘে পুরো ঢেকে রয়েছে, মানে এখান থেকে ঘর থেকেই তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে লবিটা থেকে। इंटरेस्टिंग बात ये है, जैसे कि ये आप दिखाई दे रहा है, ये हाँ। रोड हल्का सा दिखाई दे रहा है ना? হ্যাঁ হ্যাঁ রোড, হ্যাঁ ওখানে রাস্তা আমি দেখেছি, এই রাস্তা থেকে कल आप उधर ही से হ্যাঁ आए, হ্যাঁ হ্যাঁ। तो रोड के थोड़ा इधर से नेपाल है। আচ্ছা, তার মানে আমি এখন নেপালে দাঁড়িয়ে আছি। नेपाल। হ্যাঁ? आप लोग তো আমি এখন নেপালে রয়েছি, কিন্তু আমি এখন বিদেশে চলে এসেছি, নেপালে আছি আমি এখন। তা একটা রাস্তা আছে, এই রাস্তা গাড়ির আওয়াজ পাচ্ছ কিনা জানি না, তো ওই রাস্তার এপারে হলো নেপাল আর ওপারে হলো ইন্ডিয়া। তো আমরা এখন আছি বিদেশে। তো যারা বিদেশ ভ্রমণ করতে চাও তারা চলে আসতে পারো, কিন্তু টুক করে বিদেশে ঢুকবে, থাকবে, আবার বাড়ি চলে যাবে, নো ভিসা নো পাসপোর্ট। আর বলতে বলতে সূর্য উঠেছে, কিন্তু সূর্য রোদ একদম নেই, দেখা যাচ্ছে না, মানে সূর্যের তাপই নেই। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে, কলকাতায় এই মুহূর্তে চরম গরম, আর এখানে প্লেজেন্ট ওয়েদার দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বাইকে এখনও টেনশন হচ্ছে, সিরিয়াস না, টেনশন হচ্ছে। সারা রাত ওখানে ফেলে রেখে এসেছিলাম। হ্যাঁ আছে 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 আছে, ঢাকা রয়েছে, আমি দেখতে পেয়েছি। ওই যে আমার বাইক, ওই যে আমার বাইক, তো বাইকটা এখানে ফেলে রেখে এই যে এইখানে পড়ে গেছিলাম, এই টার্নিংটা দেখো, এইখানে আমি পড়ে গেছি। আর গাড়ি যদি লোড না থাকতো তাহলে আমি তুলে দিতাম, কিন্তু এত লোডেড ছিল, টাল সামলাতে পারিনি। কি অদ্ভুত পরিবেশ না? দেখো ওই ওপরটায় বাড়িটা, ওই ওপর দেখা যাচ্ছে না। তা ওই যে দিদিরা মনে হয় কোথাও যাচ্ছে। এই আমার বাইক কালকে সারা রাত সাদা ঘোড়া এইভাবে পড়েছিল। সাদা ঘোড়া হ্যাবিট আছে, সাদা ঘোড়া এরকম রাস্তার ধারে অনেকবার রাস্তার ধারে আমার পড়েছিল। আমার সাদা ঘোড়া এখানে সারা রাত পার্কিং করা ছিল। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দেখাচ্ছে ওইটা হোমস্টেটা, ওই হোমস্টে, ওইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ দেখতে পাবে। আর এই হলো পরিবেশ, পুরো নিরিবিলি, একদম একান্তে, কেউ নেই এখানে। আর এই রাস্তাটা দিদি, এই রাস্তা শিলিগুড়ি যাবে না? सिलगढ़ी इधर से इधर আচ্ছা শিলিগুড়ি এদিকে দার্জিলিং। दार्जिलिंग सुकिया सीमाना। আচ্ছা সীমানা, পশুপতি মার্কেট, সীমানা, সুখিয়া, এই রাস্তা দিয়ে গেছে। ব্রেকফাস্টও বানিয়ে নিতাম আমি, কিন্তু দাদা বললো এখানে ব্রেকফাস্ট করতে, তো ব্রেকফাস্ট করছি পুরি আর সবজি। এখানে আছি আমি কালকের থেকে, দারুণ মজা করছি। আচ্ছা সোমেনদারা এসে গেছে, ওরা যে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে ওখানে টেন্ট লাগিয়েছি, আমি টেন্টটা টাঙিয়ে দিলাম। তো ওরা বসে আছে, আজকে বিকেল অবধি ওদের সঙ্গে টাইম স্পেন্ড করবো। আর দুপুরবেলায় কিছু রান্না করব, এত জিনিস নিয়ে এসেছি, সেগুলো তো কিছু করতে হবে। এই লোকেশানটা অদ্ভুত। তো এখানে টেন্ট আমি টাঙিয়ে নিয়েছি, টেন্ট পিচ করে নিয়েছি এখানে। এটা আমার টেন্ট, এটা সোমেনদার টেন্ট, আর শুভায়ুদা বসে রয়েছে, ওটা আমার চেয়ার। এবার আমরা দুপুরবেলা খাবার দাবারের আয়োজন করব। আর পেছনে আমাদের সঙ্গে যে সোমেনদা এসছে, আর একজন বলেছিলাম যে একজন সিনিয়র রাইডার এসছে, শুভায়ুদা সম্বন্ধে কিছু বলা আমার দরকার। তো শুভায়ুদা 57 ইয়ার্স বয়স ওল্ড, ঠিক আছে, এত আমার থেকে অনেক সিনিয়র, শরীরে এত প্রতিবন্ধকতা,
ঠিক আছে, তার মধ্যেও কিন্তু দাপিয়ে রাইড করছে, দাপিয়ে আমাদের সঙ্গে পাঙ্গা দিয়ে রাইড করছে, বৃষ্টিতে ভিজেছে, ওই খাড়া রাস্তায় অত ভারী বাইক, মানে আমি লিটারেলি বাইকটাকে সরাতে পারবো না, ওই বাইকটাকে নিয়ে মানে সুবাইদা চলে এসছে। সুবাইদার পেশা হলো বাড়ি বানানো আর নেশা হলো গাড়ি চালানো। তো সুবাইদা সত্যি মানে সুবাইদা হ্যাটস অফ, তোমার বয়সে এসে আমরা কতদূর সুস্থ থাকবো বা এই মনের জোরটা থাকবে কিনা জানি না, বাট তুমি এই বয়সে যে করছো আমাদের ইন্সপিরেশন, সিরিয়াসলি মানে তোমাদের মতো মানুষগুলো কিন্তু আমাদের ইন্সপিরেশন। আর সুবাইদা বহুদিন আগে থেকে গাড়ি চালায়, সুবাইদার মুখ থেকে শুনবো। সুবাইদা তুমি কবে থেকে রাইড করো বলো? আমার 93 থেকে আমি চালাচ্ছি লংয়ে, আচ্ছা, মানে দূরে রাইড করছি 93 থেকে। ভালো। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, তোমার মনের জোর। এই মনের জোরটা অনেকে ভাবে কি আমি পারবো না, বয়স হয়ে গেছে। তুমি যেদিনই ভাববে যে তোমার বয়স হয়ে গেছে সেদিনই তো বুড়ো হয়ে যাবে। সুবাইদার বয়স হয়েছে কিন্তু বুড়ো হয়নি, সুবাইদা এখনো ইয়াং। আমরা যেটা করতে পারি না সুবাইদা সেটা করে দেখিয়েছে, সিরিয়াসলি। সুবাইদা তোমার কাছে অনেক কিছু শেখার আছে। তো এখানে আমরা টেন্ট করেছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ডালটা দিয়ে দে, 1 কাপ ডাল দেবো। 1 কাপ ডাল দে। খিচুড়ি হচ্ছে, খিচুড়ি কিন্তু কী করে হয় বা আমরা কেউ জানি, কেউ কী করে হয় জানি না, কিন্তু হয়ে যাবে, চেষ্টা করছি, আমরা চেষ্টায় আছি। খিচুড়ি, ডিমের অমলেট, ঠিক আছে, হাওয়াটা দিচ্ছে, খিচুড়ি হবে, ডিমের অমলেট আর ঘি, বিশাল ব্যাপার। জল দিচ্ছি, যে জল টেনে নিচ্ছে, জল টেনে নিচ্ছে। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে ভাই। পেঁয়াজ ছুলতে গিয়ে হাল খারাপ ভাই, চোখ দিয়ে পুরো জল ফল বেরিয়ে একাকার। রান্না ভাই শিখে গেছি ভাই, কোনো ব্যাপার না, রান্না ভাই শিখে গেছি। করতে গেছিলাম ডিমের অমলেট, কিন্তু দুটো ডিম এর মধ্যে হচ্ছিল না বলে এটাকে ভুজিয়া বানিয়ে দিয়েছি ভাই। খিচুড়ি আর ডিম ভাজা, সেই লেভেলের খিচুড়ি বানিয়েছি, সেই লেভেলের খিচুড়ি। ও সুবাইন্দা খাচ্ছি এখন। হ্যাঁ, কেমন হয়েছে গো? এক্সিলেন্ট হয়েছে, বাস এটাই হলো ব্যাপার। অপূর্ব, ঝরে পড়ছে, অসম্ভব। ফুড ব্লগাররা যেমন বলে প্রথমবার আমি জানি না ব্যারাকপুরের ফেমাস খিচুড়ি, আমি জানি না এই খিচুড়ি কি করে হলো। অপূর্ব, যেমন স্বাদ তেমন গন্ধ, সঙ্গে কাজু গন্ধ। ও এই খিচুড়ি খেতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে, কিন্তু আমাদের কোথায়? ব্যারাকপুরে। না এটা কি গুফা পাতালে আসতে হবে এই খিচুড়ি খেতে গেলে। অপূর্ব খিচুড়ি, অপূর্ব। এই সুন্দর ওয়েদার, পুরো চারদিকে মেঘে ভরে গেছে, আর তার মধ্যে নিজে হাতে বানিয়ে খিচুড়ি, অপূর্ব জিনিস। এই খিচুড়ি খাওয়া ছড়া, আহা, খিচুড়ি কি হচ্ছে? যেমন নাম তেমন তৈরি হয়েছে। ফুড ব্লগের মধ্যে আগে পরে করছো কেন? ব্যারাকপুরের স্পেশাল শঙ্করদার খিচুড়ি, ভাইরাল হয়ে যাবো তো। ব্যারাকপুরের স্পেশাল শঙ্করদার খিচুড়ি, একবার খেতে হবে বারবার। আর এ স্বাদের ভাগ হবে না, অল্পেতে স্বাদ মেটে না, পুরো মাখো। পাশে পাড়া থেকে লোকের বাড়ি থেকে বাসন মেজে আসলাম ভাই। ক্যাম্প করলে লোকে দেখে ভাবে আহা কি মজা, কি আনন্দ, কিন্তু ভাই খাটতে হবে ভাই। সিনেমা যখন তৈরি হয়, সিনেমার পেছনে না 100 জন লোক লাইট টলি ঠেলে দৌড়াদৌড়ি করে, বুঝেছো? খাটতে হয় ভাই, বাট এই উপভোগটার জন্যই এসছি, এই জন্যই এসছি। একটু অ্যাডভেঞ্চার ভাই, এইভাবে নামছি, কী হবে ভাই দেখো, পুরো ভিজে হিমাল, পুরো ভিজে ট্রেন করছিলাম, এইভাবে নামছি ভাই। এক্সট্রিম অ্যাডভেঞ্চার। কী অবস্থা দেখো, পুরো ভিজে ট্রেন গোছালাম, আর সাদা ঘোড়ার এখানে জল জমে গেছে। হরি, কালকে সাদা ঘোড়া দুমদাম পড়েছে রে, জানি না, পুরো 24 ঘন্টার বেশি হলো সাদা ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে এই বৃষ্টির মধ্যে। ও বাবা, ভিজে পুরো কাদা গোবর হয়ে গেছে। সাদা ঘোড়াও স্টার্ট হবে কি, এটা মাছের মতন না, উল্কো মাছের মতন, মাছ না সাপ বুঝতে পারছি না,
কটকট কট করে ডাকছে আর যাচ্ছে। এই দেখো জঙ্গলে জঙ্গলে দাঁড়া দেখাবো। এই দেখো দেখবে দেখাচ্ছি দেখাচ্ছি। এগুলো কি জানি না, এটা সাপ না মাছ। ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো দেখছো আসছে গিরগিরির মতন। আবার দরকার নেই, কী পোকা ফোকা কামড়ে ফামড়ে দেবে। টিকটিকির মতন এরকম কটকট কটকট করে আওয়াজ করে। তক্ষক সাপ নাকি হতে পারে। ভাই সাদা ঘোড়ার ওপর প্রচুর টর্চার হয়, প্রচুর টর্চার হয়। জানি না স্টার্ট হবে কি না সাদা ঘোড়া। এইভাবে পড়েছে, পড়ে রয়েছে রাত ভোর, এইভাবে সাদা ঘোড়া পড়েছিল। আটকে আছে। থ্যাংক ইউ। थैंक यू ब्रो, थैंक यू। ये मछली जैसा आवाज कर रहा है, ये क्या है? ये सैलमेंडर। सैलमन? सैलमेंडर। ये काटता है क्या? नहीं काटता। नहीं काटता है? सिर्फ वो फ्रॉक वाला होता है ना, फ्रॉक? वो टोको हाँ हाँ होता है, हाँ हो वैसे ही होता है, ऐसे होता है ना। इससे बड़ा होता है। अच्छा, वो बाइट सिर्फ बाइट करता है, लेकिन कोई डैमेज नहीं करता। वो बाइट करता है? সেলিমেন্ট বলে। ও আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ ব্রো। সাদা করে আটকে গেছিলো, উঠছিল না ওখানে কাদায়। চলো, তো এগুলোকে সেলিমেন্ট বলে। দরকার নেই ভাই, পাঁচতলা করে কামড়ালে প্রয়োজন নেই বলছে, তক্ষক সাপের মতন। সেখান দিয়ে বেরাই, তাই না? চল ভাই স্টার্ট হ ভাই, ঠান্ডাতে পুরো পুরো ভিজেছিস। স্টার্ট হয় কিনা দেখি। ও তুই আমার গর্ব সাদা করে, গর্ব ভাই। ও হো সত্যি ভাই, তুই আমার গর্ব ভাই। আই লাভ ইউ, লাভ ইউ মনে, লাভ ইউ। এই জন্যই তোকে বেচবো না কালকে এই রাস্তাতে। ওই দেখো ওই ছেলেগুলো নামছে দেখছো, ওই মহিলাগুলো, ওইখানে গিয়ে আমি পড়েছি। তাও লাগেজ ছিল বলে আর পড়েছি, কারণ কি জানো, আমার ট্যাঙ্ক ব্যাগটা এত বড় হয়ে গেছিলো। এবার এই হ্যান্ডেলে ওখানে শর্ট টান ছিল একটা, হ্যান্ডেলে ট্যাঙ্ক ব্যাগটা যে এইদিকে ঘুরেছি, ট্যাঙ্ক ব্যাগটা হ্যান্ডেলে লেগে গেছে বলে পড়ে গেছি। নাহলে কিন্তু সাদা ঘোড়া ওখানেও উঠে গেছিলো। মানে লোকে হেঁটে উঠতে পারে না, এখানকার লোক স্কুটি নিয়ে উঠতে পারে না, এই জায়গায় ওই নামছে ওইখানে উঠে গেছিলাম। চলো সাদা ঘোড়া, সো প্রাউড অফ ইউ। শুধু আমার ফুটপ্যাকটা একটু দেখেছে, ওকে কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেবো। বেশি হলো, ক্যাম্পিং করেই বেরোচ্ছি। বাই বাই গোপা পাতাল, ওইখানে ছিলাম। বাই বাই, এত সুন্দর জায়গায় দিয়ে ছিলাম আমি। ওহো বাই বাই, আবার কোনোদিন হয়তো আসবো এখানে। আর সাদা ঘোড়া তোকে নিয়ে আসবো। সাদা ঘোড়া তুই আমার সঙ্গে সারা জীবন থাকবি, সারা জীবন থাকবি সাদা ঘোড়া। আই লাভ ইউ সাদা ঘোড়া, লাভ ইউ, লাভ ইউ ম্যান, লাভ ইউ, লাভ ইউ বেবি। এটাই হলো ভালোবাসা একজন বাইকারের তার বাইকের প্রতি। ও না থাকলে তো আমি কিছুই না। ওহো, তো সমিদারা এই হোটেলে আছে। এইখানে আমিও বাইকটাকে সাদা ঘোড়াকে এখানে পার্ক করে রাখি, রেখে তারপর আর ওখানে ছেড়ে দে। হ্যাঁ, এখন রাত 10:25 আর আমাদের ঘরের অবস্থা দেখো। সোমেনদা নাক ডাকছে জোরে জোরে, আর সবাই ওদের ঘুমিয়ে পড়েছে। এই আমাদের লাগেজ, আমার লাগেজটা গোছানো হয়নি। ওখান থেকে আসার পর দেখলে বৃষ্টিতে ভিজে ভিজে আসছিলাম। আসার পর সেই যে কন্টিনিউয়াস বৃষ্টি, আর বেরাতেই কোথাও পারিনি। ভেবেছিলাম এই সামনে পশুপতি মার্কেট আছে, এখান থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স, তারপর সীমানা রয়েছে, দেখতে যাব। বাট দেখতে যেতে পারিনি, কারণ এত বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছিলাম, আর বেরাতে ইচ্ছাই করছিল না। এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। পরিবেশটা দেখো। पागल पागल हूँ मैं, ला 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 ला, पहले कभी